সে তো আমরা গন্ধ টের পাচ্ছি 3 দিন ধরে। ওই কাঁঠালের গন্ধে রাতে ঘুম হয় না। মনে হয় বিছানা ছেড়ে উঠে বাগানের দিকে দৌড় দিই। দৌড় তো দিবি। অমন কাঁঠাল তোরা জীবনে চোখে দেখেছিস? আমি তো ঠিক করেছি, কাঁঠালটা যখন পুরোপুরি পেকে যাবে তখন গ্রামের 10 জন গণ্যমান্য লোককে ডেকে একটা কাঁঠাল ভোজের আয়োজন করব। চেয়ারম্যান সাহেবকে বলবো আসতে। বলেন কি ব্যাপারী সাহেব, 10 জন গণ্যমান্য লোক? সেই লিস্টে কি আমাদের নাম আছে? আমরাও তো গ্রামের ভোটার। তোরা, তোদেরকে ডাকলে আবার কাঁঠাল তো দূরের কথা, কাঁঠালের পাতাও খুঁজে পাওয়া যাবে না। না না, এটা শুধু বিশেষ মানুষদের জন্য। তোরা বরং দূর থেকে গন্ধ শুকে দুধের স্বাদ ঘোলে মেটাস। শুনেছিস কি বললো? আমাদের নিয়ে কেমন অপমান করে গেল। অপমান? এটা অপমান না কতামালি, এটা হলো একটা চ্যালেঞ্জ। মজিদ ব্যাপারে আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সে ভেবেছে তার কাঁঠাল শুধু বড় লোকেরাই খাবে, আমরা গরিব মানুষ শুধু গন্ধ শুকবো। ওটে, ব্যাপারীর বাড়ির সামনে কালো আর ভুলো নামে দুটো বাঘ বসে থাকে, ভুলে যাস না। আরে রাখো তো তোমার ভাগ। এই ফটিকের কাছে সব বাঘই বিড়াল হয়ে যায়। কদমালি তুই শোন, আজ রাতে আমরা মজিদ ব্যাপারীর অহংকার ভাঙবো। ওই কাঁঠাল আজ রাতে আমাদের ঘরে আসবে। কিন্তু কিভাবে? ওই কুকুর দুটো? সব ব্যবস্থা আছে, তুই শুধু আমার উপর ভরসা রাখ। চল এখন বাড়ি চল, রাতে এক বিরাট অভিযানের প্রস্তুতি নিতে হবে। ফটিক চাচা, চুরি করা কিন্তু ভালো না। এটা চোরি না সোনা, এটাকে বলে সামাজিক ন্যায় বিচার। চল কদম আলী চল।